ইভিনিং ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা সমস্ত ডব্লিউপি এবং কেপি যারা প্রার্থী রয়েছে প্রত্যেকের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে। এবং যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এটা মানে নতুন যে ওয়েবসাইট সেখানে রয়েছি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু নোটিশ তোমাদের জন্য কিন্তু প্রকাশিত হয়েছে। তো রিক্রুটমেন্ট সেকশনে রয়েছি। তো সেখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেরি ইন কলকাতা পুলিশ 2023 নিয়ে কিন্তু নোটিশ পাবলিশ হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল কলকাতা পুলিশ নিয়ে প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 নিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছে। এবং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড হোম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। অর্থাৎ ডাব্লিউপির এখন যতগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট চলছে প্রত্যেকের কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু নোটিফিকেশন তোমাদের কিন্তু প্রকাশিত হচ্ছে। তো সেখানে যদি আমরা এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছ আজকেই 12 তারিখ। সেখানে কিন্তু তোমাদের যে একটা কথা আমি অনেক দিন আগে তোমাদের উদ্দেশ্যে বলেছিলাম। তো দেখতে পাচ্ছ এই সেই নোটিশ। তার আগে একটা কথা আমি তোমাদের বলে রাখি, আজ থেকে প্রায় 3-4 মাস আগে তোমাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও প্রোভাইড করেছিলাম। সেখানে কিন্তু বলেছিলাম যে এবার থেকে তোমাদের যত অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে সেখানে কনস্টেবলেরও কথা বলেছিলাম, এসআইয়েরও কথা বলেছিলাম, কেপি কনস্টেবলেরও কথা বলেছিলাম এবং কেপি এসআইয়েরও কথা কিন্তু তোমাদের বলেছিলাম। অর্থাৎ সমস্ত রিক্রুটমেন্টের কথা কিন্তু আমি তুলে বলেছিলাম যে তোমাদের যে ওবিসি যে রিজার্ভেশন সেটা কিন্তু 7% হারেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো এই কথাটা বলার পর মানে আমাকে প্রচণ্ড হারে তোমাদের কিন্তু গালিগালাজ করা হয়েছিল, প্রচুর বাজে কমেন্ট, ঠিক আছে। ইনফ্যাক্ট আমার নামে কিন্তু পিআরবিতে কমপ্লেনও কিন্তু করা হয়েছিল, যার জন্য কিন্তু আমি এখন কোনো আপডেট তোমাদের জন্য কিন্তু প্রোভাইডও করি না। এবং কোনো রকম দেখবে আমি ভিডিও সেরকম বানাই না, কারণ আমি আপডেট থেকে দূরে সরে এসেছি। তাই কিন্তু আমাকে ইনফ্যাক্ট অনেকে ফোন করে আমি তাও কিন্তু তাদেরকে বলি যে আমার কাছে আপডেট নেই, ঠিক আছে। কিন্তু তোমাদের এই ওবিসি রিজার্ভেশনের কথা চাইলে তুমি আমার পুরনো ভিডিওতেও দেখে নিতে পারো, ঠিক আছে। সেখানে কিন্তু আমি বারবার বলেছিলাম যে তোমাদের কিন্তু ওবিসি রিজার্ভেশন যেটা আসবে সেটা কিন্তু 7% হারে কিন্তু আসবে। এবং এটাও বলেছিলাম তোমাদের এরই সাথে রিভাইজড যে ভ্যাকান্সি সেটাও কিন্তু পাবলিশ হবে। তো দেখতে পাচ্ছ দুটো নোটিশই কিন্তু আজকে পাবলিশ হয়েছে। এবং যখন ওবিসির যে যেদিনকে তোমাদের ফিডব্যাকটা দেয় সেদিনকেও আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম, ঠিক আছে। চলো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে একবার নোটিশটা তোমাদের সামনে দেখিয়ে দিই। অনেকে বলে প্রুফ না করলে তো অনেকে আমার কথা আবার বিশ্বাস করে না। তো দেখো এটা তোমাদের সামনেই রয়েছে, ঠিক আছে, আজকেরই নোটিশ। সেখানে কিন্তু ক্লিয়ার কাট এখানে কিন্তু বলাই হয়েছে, দেখতে পাচ্ছ যে আচ্ছা, recent guideline issued by the Backward Class Welfare Department, Government of West Bengal, the state list of OBC category has been revised for allowing 7% reservation, ঠিক আছে। দেখে নাও ওখানে কী বলা হয়েছে, 7% reservation for OBCs in service and post আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো তোমাদের রিজার্ভেশন যেটা রেজাল্ট সেটা কিন্তু 7% হারেই কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। তো রেজাল্ট কবে আসবে সেটা নিয়ে আমার কাছে কিন্তু কোনো আপডেট নেই এই মুহূর্তে, আমি বলতেও পারবো না, ঠিক আছে। তবু এটুকু বলতে পারি তোমাদের যদি কোনো কিছু রেজাল্ট সব থেকে আগে আসে, এর আগেও আমি যেমনটা বলেছি, সেটা হচ্ছে কেপিএসআইয়ের যেহেতু কম ভ্যাকান্সি রয়েছে, এটা সমস্ত কিছু রেডি রয়েছে। তো এটার কিন্তু এটার রেজাল্ট কিন্তু সবার আগে আসবে। ডাব্লিউপি কনস্টেবলের রেজাল্ট আসতে দেরি হবে, এটুকু তোমরা ধরে রেখো, ঠিক আছে। কারণ অনেক তোমরা জানো বিচারের দিন অবস্থায় রয়েছে। তো কবে আসবে কী রয়েছে আমি কিন্তু বলতে পারবো না, আমাকে প্লিজ এটা নিয়ে কোনো কমেন্ট করবে না, ঠিক আছে। তো যেটা মুদ্রা কথা তোমাদের আজকে, তো দেখতে পাচ্ছ এখানটায় 7% হারেই কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে। এবং দেখতে পাচ্ছ তোমাদের অনগোয়িং সমস্ত রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এটা রয়েছে। দেখতে পাচ্ছ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024,
তারপরে সাব ইন্সপেক্টর আনআর্ম অ্যান্ড আনব্যান্ড ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, সাব ইন্সপেক্টর আনআর্মড, সাব ইন্সপেক্টর আর্মব্যান্ড অ্যান্ড সার্জেরি ইন কলকাতা পুলিশ 2023 এবং কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। ঠিক আছে, তো এটাই তোমাদের কিন্তু বলা হয়েছে। আরও একটা নোটিশ দেখে নিই, চলো। দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাদের যে নোটিশটা এখানে প্রকাশিত হয়েছে, তো বড়ভুজা এবং দেবাঙ্গা, ঠিক আছে, এই সমস্ত ছাড়া দেখতে পাচ্ছ তোমাদের যে ডেটটা দেওয়া রয়েছে এখানটায় 14/8, 14/8 থেকে, অর্থাৎ আজকে তো হচ্ছে 12 তারিখ বুধবার, অর্থাৎ শুক্রবার থেকে তোমাদের কিন্তু 20 তারিখ পর্যন্ত এইটার, অর্থাৎ 7টা দিন, তাই তো টোটাল যদি আমরা ধরি, এই 7টা দিনের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যে সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আপলোডিং কিন্তু করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং ইডাব্লিউএসদেরও জন্য বলেছে, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু আর আন্ডার ওবিসি, মানে অর্থাৎ এটা আমি বলেছিলাম তোমাদের যে ওবিসি এ বা বি বলে আলাদা কিছু থাকবে না। ঠিক আছে, একটাই থাকবে, সেটা হচ্ছে ওবিসি, এবং ওবিসির সেটা 7% হিসাবেই তোমাদের কিন্তু যে মানে ভ্যাকান্সিটা কিন্তু রিভাইজড হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেমনটাই বলা হয়েছে যে ইডাব্লিউএস সার্টিফিকেট হুইচ ইজ ভ্যালিড ফর দ্য ইয়ার 2023 থেকে, অর্থাৎ 23-24 সেশনের যাদের থাকবে অথবা অনওয়ার্ড থাকলেই, ঠিক আছে, তারা কিন্তু আপলোড করতে কিন্তু বলা হয়েছে, এবং এটারও একটা লিঙ্ক তোমাদের কিন্তু 14 তারিখে কিন্তু ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবং যারা এই যে কাস্টের মধ্যে রয়েছে তাদেরকেই শুধুমাত্র এটা করতে বলেছে। ঠিক আছে, তোমাদের ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়েছিলাম, পোস্টও করেছিলাম। ঠিক আছে, তো তেমনটা কিন্তু এখানে রিভার্স ভ্যাকান্সিও কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে। প্রত্যেকে কিন্তু দেখো বারবার বলে এসেছে ওবিসি নাকি 17%ই আসবে। ইনফ্যাক্ট যেদিনকে ওবিসি থেকে নোটিশটা দেয় সেদিনকেও কিন্তু অনেক ইউটিউবার বলো বা অনেকেই কিন্তু 17% বলেই কিন্তু পোস্ট করেছিল। ইনফ্যাক্ট এই চ্যানেল থেকেই শুধুমাত্র আমিই তোমাদের বলেছিলাম যে আজকে যদি 7% দেয় তার দায়ভার কে নেবে, বা মানে 17ই আসবে সেটা কেউ বলেছে কি? তো দেখতে পাচ্ছ যে কথাটা কিন্তু হয়তো আমি কিছু হিন্টস দিয়েছিলাম তোমাদের কথার মধ্যে, আজকে কিন্তু সেই কথাগুলো কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। তো অনেকে আমাকে নিয়ে বলে, ঠিক আছে, আমি কোনো ভগবান বা কোনো সেরকম কিছু নেই, আমি নর্মাল একজন পার্সন। ঠিক আছে, দেখো যারা অবাঞ্ছিত একদম এই সমস্ত জগৎ থেকে দূরে থাকে তাদের জন্যই কিন্তু আমি আপডেট প্রোভাইড করি। আমি এটা নিয়ে কোনো আমার বিজনেস নেই, বা এটা থেকে আমি অন্য কোনো প্ল্যাটফর্মে ইউজও করি না। তবুও তোমাদের কাছ থেকে কিন্তু আমাকে অনেক প্রচুর বাজে কথা, প্রচুর গালিগালাজ, প্রচুর কমেন্ট কিন্তু, মানে বাজে কমেন্ট কিন্তু আমাকে শুনতে হয়েছিল এই ভিডিও প্রোভাইড করার জন্য। ঠিক আছে, আলটিমেট দেখতে পাচ্ছ তো যে তাদের কথাগুলোই কিন্তু মিথ্যে হয়েছে। ঠিক আছে, আজকে কিন্তু আমি যেটা বলেছিলাম 3 মাস আগে যে আপডেটটা দিয়েছিলাম তোমাদের, সেটা কিন্তু আজকে মিলল। আলটিমেট ডাব্লিউবি মোটিভেশনের কথা শেষ পর্যন্ত মেলে। ঠিক আছে, আমি বলছি না যে আমার সব কথাই মিলে যায়, আমিই সর্বেসর্বা, এমনটা কিন্তু নয়। আমি একজন মানুষ, ঠিক আছে, আমি মানে যেটা বলবো সেটাই হবে এমন কোনো ম্যাটার নয়, কিন্তু যেটুকু খবর থাকে সেটাই আমি কিন্তু তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করি। এই 7% রিজার্ভেশনের আপডেটটা মানে এটা একটা বোর্ড থেকে ডিসিশন নিয়েছিল সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে, তার জন্যই কিন্তু আমি কথাটা বলেছিলাম। উল্টে তোমাদের কাছ থেকে ফিডব্যাক আমাকে এমনটাই কিন্তু পেতে হয়েছিল। তো দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সির যেটা মানে 70 যে ওবিসির ছিল, সেই যে 10%টা সেটা কিন্তু ইউআরএ কিন্তু কনভার্ট হয়েছে। ঠিক আছে, তো 3695 মতো একটা ছিল, সেখান থেকে ধরো 821টা হয়তো তোমাদের কিন্তু কী হয়েছে, ইউআরএ কিন্তু ইনক্রিজ হয়েছে, আর ওবিসি থেকে সেটা কিন্তু ডিক্রিজ হয়েছে। এটাই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু অনেকে বলছিল যে প্যানেল ক্যান্সেল হবে বা অন্যরকম, আমি কিন্তু বলেছিলাম প্যানেল কোনো দিন ক্যান্সেল হবে না, তোমাদের সেই ভ্যাকান্সির এগেন্সেই যে 100 পয়েন্ট যে রোস্টার, সেই মতোই কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকান্সিটাকে ডিস্ট্রিবিউট করা হবে। তো দেখতে পাচ্ছ যে জাস্ট ইউআরএ কনভার্ট হয়েছে আর ওবিসি থেকে এটা থেকে ডিট্যাক্ট হয়েছে, এটাই কিন্তু তোমাদের মোদ্দা কথা। ঠিক আছে, এবার চলো পোস্টগুলো তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, ঠিক আছে, তোমাদের যে ওবিসির বলেছিলাম যে গুড ইভিনিং টু অল অফ ইউ, এই উইকে এমন সব কিছু আসবে, অনেক দিন পড়ে আছে তো একটু হাত পা মুভ করবে ওয়েবসাইটগুলো।
তো দেখতে পাচ্ছ আজকে ওয়েবসাইটে কিন্তু তোমাদের প্রায় 3-4টে নোটিশ এসেছে, তাই না? আমি সেটাই বলেছিলাম, অনেক দিন ধরে পড়ে রয়েছে, একঘেয়েমি হবে রয়েছে, তো হাত পা নাড়াবে, অর্থাৎ কিছু মুভ হবে। তো সেটাই দেখতে পাচ্ছ ওয়েবসাইটে কিন্তু এসেছে, ঠিক আছে? তো তেমনটার জন্যই কিন্তু আমি ওখানটায় পোস্টটা কিন্তু করেছিলাম, ঠিক আছে? তো এটাই তোমাদের সামনে কিন্তু বলা। তো রেজাল্ট নিয়ে এখনও কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে? তো আবারও বলছি, রেজাল্ট নিয়ে যদি আসা, সেটা কিন্তু কেপিএসআই আসবে। তো কেপিএসআই যেহেতু প্রসেসিং রয়েছে, এ নিয়ে কিছু নেই। তো ধরে রাখতে পারো, হয়তো কিছুদিনের মধ্যে হয়তো দিলেও দিতে পারে, ঠিক আছে? কবে দেবে আমি জানি না, বা আশা করছি, আমার ব্যক্তিগত মতামত, হয়তো ও মাসের হয়তো দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, কারণ এই যে সমস্ত প্রসেসিংগুলো হবে, তারপরেই তো সেক্ষেত্রে এই মাসটা হয়তো লেগে যেতে পারে। ধরে রাখো সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে তোমাদের হয়তো রেজাল্টটা কিন্তু আসতে পারে। দেখতে পাচ্ছ প্রায় মাসখানেকের আগে আমি একটা পোস্ট করেছিলাম যে কাল থেকে তোমরা একটা জিনিস নিয়ে টেনশন করছো, নিজেদের মধ্যে কমেন্ট উল্টোপাল্টা বলছো। দেখো আমি তখন ভিডিও করেছি না, তার কারণ যেটা তোমাদের কথা বললাম। তো ওবিসি 17 না 7 নিয়ে অনেকের দ্বিমত রয়েছে। কালকে যে ডিপার্টমেন্ট থেকে নোটিশ পাঠিয়েছিল, ঠিক আছে? তো আমি সেটুকুই বলেছিলাম, দেখতে পাচ্ছ এখানটায়, যে সমস্ত কিছু 17% হিসাবে রিক্রুটমেন্টগুলো চলছিল, ঠিক আছে? তো দেখো এখানে কি বলেছি দেখে নাও, তাও হিন্টস দিয়ে দিয়েছিলাম। 7% হিসেবেই কিন্তু রেজাল্ট আসবে। তোমাদের কিন্তু হিন্টস দিয়ে দিয়েছিলাম আমি অলরেডি, যে 7% হিসাবেই কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে? আমি এটাই বলেছিলাম, ঠিক আছে? যারা ফেক নিউজ তোমাদের ছড়ানো হচ্ছে, ঠিক আছে? তো অনেক বড় পোস্ট, তো অনেকে আমাকে এটা নিয়েও অনেকে কথা শুনিয়েছিল। যাই হোক, তো সেটা কিন্তু আমি এখানে বলেছিলাম যে এমন নয় যে এটাই 7%, ওটাই 7%, আর বাকিগুলো 17% হবে, এরকম নয়, ঠিক আছে? 7% রেজাল্ট আসবে, ঠিক আছে? এমনটাই কিন্তু আমি এখানে দেখবে গোটা এমন কথাই কিন্তু আমি বলেছিলাম। সরকার যদি চায়, 7% হিসেবেই রেজাল্ট কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এমন খবর কিন্তু রয়েছে। তো তখন খবর ছিল যে সেপ্টেম্বর থেকে তোমাদের ট্রেনিং স্টার্ট হওয়ার কথা রয়েছে, ঠিক আছে? তেমন হিসাবে আমি আপডেটটা দিয়েছিলাম, এমন কিছু নয় যে আমি মন গড়া কোনো কথা তোমাদের বলি। এটুকুই তোমাদের বলার। তো এখন এডিট অপশন বা এই সমস্ত অপশনগুলোর জন্য তোমাদের একটু সময় লাগবে, সেক্ষেত্রে তোমাদের বুঝে নাও, তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে সময় লাগবে, ঠিক আছে? এটুকু তোমাদের বলে রাখাই ভালো। তো রেজাল্ট নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। যদি ইন ফিউচার আমার কাছে কোনো দিনও আপডেট থাকে, বা আমি কোনোভাবে যদি জানতে পারি, অবশ্যই তোমাদের প্রোভাইড করে দেবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই।